ক্রিকেটের যে কোনো বড় ইভেন্টের আগে কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে আমরা শুনতে পারি অস্ট্রেলিয়ার এবার স্কোয়াড একটু নড়বড়ে আছে বা গোলমেলে আছে বা অস্ট্রেলিয়ান কিছু প্লেয়ার বাইরে চলে গিয়েছে যাদের থাকা দরকার ছিল। তো সেরকম এবারও শুরু হয়েছে, কারণ অস্ট্রেলিয়ার তরফ থেকে প্যাট কামিন্স, হেজেলউড এবং প্যাট কামিন্স, হেজেলউড এবং মার্কাস স্টোয়নিস আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে চলে গিয়েছে। তো সেরকমই একটা নড়বড়ে টিম আমাদের এখন দেখে মনে হচ্ছে। অস্ট্রেলিয়া খাতা কলমে এক থাকে এবং যে ক্রিকেটের ফিল্ড হয় সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে যে প্লেয়ারদের তারা আনে তাদের কিন্তু পারফরমেন্স লেভেল আলাদা রকমের হয়ে যায়। অর্থাৎ অস্ট্রেলিয়া খাতা কলমের নড়বড়ে হলেও প্র্যাকটিক্যালি কিন্তু অস্ট্রেলিয়া একটা স্ট্রং টিম থাকে এবং আশা করি অস্ট্রেলিয়া এবারও সেম চেষ্টায় করেছে যে আমরা একটা নড়বড়ে টিম নিয়ে যাচ্ছি, তোমরা সবাই দেখো আমাদের উপর আক্রমণটা কম করবে। কিন্তু এটা একটা অস্ট্রেলিয়ার চাল, যেখানে বরাবরই কিন্তু অস্ট্রেলিয়ার সামনে যে কোনো টিম আসে তারা কিন্তু ফেসে যায় অস্ট্রেলিয়ার এই চালে। তো অপরোক্ত আরও একটা চাল যেটা চালতে পারে অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া প্রথমে কিছু ম্যাচ হেরে যেতে পারে এবং তারপরের ম্যাচগুলো তারা যেভাবে কামব্যাক করে, অর্থাৎ 2023 ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি অস্ট্রেলিয়া প্রথমে কিছু ম্যাচ হেরে গেল, তারপর যেভাবে স্ট্রংলি কামব্যাক করলো তার সামনে কোনো বড় টিম হোক বা ছোটো টিম হোক কাউকে টিকতে দিনি এবং শেষমেশ তারা ইন্ডিয়াকেও কিন্তু ফাইনালে পরাজিত করে ট্রফি নিয়ে বাড়ি চলে যায়। তো এবারে যেন এরকম কিছু না হয় সেটা আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আশা করতে পারি। বাকি ক্রিকেট ফ্যান হিসেবে আমরা সকলেই চাইবো যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি একটা মজাদার হয়ে ওঠে এবং আমরা সবাই সেই সমস্ত ম্যাচগুলো এনজয় করতে পারি। বাকি কালকে পাকিস্তান তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জার্সি উন্মোচন করে দিয়েছে এবং বিশেষ কোনো চেঞ্জ নেই। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড বা আমরা যদি আফগানিস্তান নিয়ে আমাদের সকল দলেরই জার্সি একই রকম থাকে, হয়তো কিছুটা প্যাটার্ন আলাদা হয়ে যায় বা কালার আলাদা হয়ে যায়, একটু যেটা গাঢ় নীল থেকে বা গাঢ় হলুদ থেকে হালকা হলুদ বা কটকটে হলুদ বা কটকটে নীল হয়ে যায়। তো সেরকমই পাকিস্তানের জার্সিটাও ছিল। তো এরপরে যদি আমরা চলে আসি, কাল অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকাল সেকেন্ড টেস্ট ম্যাচ আরম্ভ হয়েছে, যেটা WTCর আগে অস্ট্রেলিয়ার জন্য লাস্ট টেস্ট ম্যাচ। এবং সেখানে যেভাবে স্টিভেন স্মিথ পারফর্ম করছে বা তার যেভাবে কনসিস্টেন্সি চলে এসছে, মানে পরপর প্রথম ম্যাচেও সেঞ্চুরি, এই ম্যাচেও সেঞ্চুরি, তার সাথে সাথে অ্যালেক্স কেরিও কালকে নিজের নাম লিখেছে স্টিভেন স্মিথের সাথে। তো প্রথম ইনিংসের শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তার আগে আমাদের বলে রাখা ভালো যে শ্রীলঙ্কার ইনিংসে যেরকমটা আমরা চেয়েছিলাম সেরকম কিছু থাকেনি। তো আগেভাগে আমরা অস্ট্রেলিয়ার ওয়ার্ডে যে সমস্ত সেঞ্চুরিয়ান রয়েছে তাদের নামটাই বলে রাখা ভালো। তো শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 257 রান তোলে 10 উইকেট হারিয়ে, তার জবাবে অস্ট্রেলিয়া 414 রান তুলে 10 উইকেট হারিয়ে, যেখানে স্টিভেন স্মিথ 131 এবং অ্যালেক্স কেরি 156 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে প্রভাস জয়সূরিয়া 151 রান কনসিড করে 5 উইকেট, এন পেরিস 94-3 এবং আর মেন্ডিস 81 রান কনসিড করে 2 উইকেট নেয়। তো শ্রীলঙ্কার ইনিংসে সর্বাধিক রান করে কুশল মেন্ডিস 85, দীনেশ চান্ডিমাল 74, অস্ট্রেলিয়ার তরফ থেকে মিচেল স্টার্ক 37-3 এবং খুনেমান 63-3 এবং নেদারল্যান্ড 96 রান করে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত 127 রানে এগিয়ে আছে। শ্রীলঙ্কা এখনও 27 রানে 1 উইকেট হারিয়ে ফেলেছে। তো এর পাশাপাশি টিম ইন্ডিয়ার কালকে সেকেন্ড ম্যাচ রয়েছে, যেখান থেকে যদি কালকের ম্যাচ আমরা জিতে যাই বা সেকেন্ড ওডিআই ম্যাচ যদি আমরা জিতে যাই তো এই সিরিজটা সমস্ত আমাদের হাতে চলে আসছে। লাস্ট একটা ম্যাচ রইবে যেটা ফর্মালিটির জন্য আমাদের খেলতে হবে। তো আশা করি কালকে যদি ইংল্যান্ড টসে জিতে তো কালকে ইংল্যান্ড আর প্রথমে ব্যাট করার চেষ্টা করবে না, কারণ প্রথম ম্যাচে যেভাবে ডিউর অভাবে বড়ই কষ্ট পেয়েছে ইংল্যান্ড, কারণ তারা আশা করেছিল একরকম হয়েছে আর একরকম। তো আশা করি টিম ইন্ডিয়াও যদি কালকে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে না, কারণ টিম ইন্ডিয়া চেস করতেই পছন্দ করবে। আশা করি কালকে আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো এবং তার সাথে সাথে সেজন্য তার পারফরমেন্স বা তার ফর্মটাও ছেড়ে আসে মাঠের বাইরেই। আমরা এক নতুন বিরাট কোহলিকে যাই, তার সাথে সাথে একটা নতুন রোহিত শর্মার নতুন রকমের পারফরমেন্স আমরা দেখতে যাই। বাকি কথা আমাদের টিমের সমস্ত কিছুই ঠিকঠাক আছে। মেন দুই ক্রিকেটার বা মেন দুই লেজেন্ডের তরফ থেকে আমরা একটা যেন বড় পারফরমেন্স দেখতে পাই যদি টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, নইলে তো চেস করে যেন আমরা ম্যাচ জিতে যাই এবং কালকেই সিরিজ শেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্স ট্রফি বা WPL বা IPL এর জন্য যে অপেক্ষা সেটা আর সহ্য হচ্ছে না, যেন তাড়াতাড়ি চালু হয়ে যায় সেটা আমরা চাই।